অনেক বেশি করে ছড়িয়ে দিন। আপনার এই শেয়ারের মাধ্যম দিয়ে বহু মানুষ এই ভিডিও দেখতে পারবে ইনশাল্লাহ। তো আপনাদের সকলকে ধন্যবাদ। তখন এই হিন্দু মহিলা বললো আমাদের বাড়ি তিনজন চারজন আমরা আসি, আমরা জামাত ইসলামে যোগ দেবো। আমরা কিন্তু নিতে চাচ্ছিলাম না। ওই মহিলা আমাদের ডেকে নিয়েছে, বাড়ির লোকজন ডেকে উঠোনে এক জায়গায় করে তারা ফর্ম পূরণ করে তারপর আমাদের ছেড়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভারত কিন্তু অভিযোগ দিয়েছে জামাত ইসলামের কাছে হিন্দুরা নিরাপদ না, আলেমদের কাছে নিরাপদ না। অথচ সন্তোষ শর্মা এই প্রোগ্রামে এসে তার যে বক্তব্য দিয়েছে, বিগত 53 বছরের তাদের নিজেদের বক্তব্যই খণ্ডায় গিয়েছে। তার মানে জামাত ইসলামী অত্যন্ত কৌশলী ভাবে এদেশের আলেমদের উপরে, এদেশের মুসলমানদের উপরে, জামাতের উপরে, সরমনায়ের উপরে, আলেমদের উপরে যে ভারতের যে অভিযোগ তহমত ছিল, এই সন্তোষ শর্মাকে দাওয়াত করার মধ্য দিয়ে সেই অভিযোগটা খণ্ডন হয়ে গেছে। জি, হচ্ছে এই যে ইলিয়াস হাসান সাংবাদিক না কি জানো, জি, উনি তো দেখছি জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছে। উনি বলছে জামাত নাকি হচ্ছে ভারতের হয়ে গিয়েছে, বাংলাদেশে জামাতের রাজনীতি করার অধিকার নেই, জামাত রাজনীতি করতে হলে পাকিস্তান যে করুক, যে সমস্ত কথা বলছে, জামাতের সামনে দুর্দিন আসছে, এসব বিষয়ে আপনি কতদূর কি জানেন একটু যদি কাইন্ডলি বলতেন তাহলে শুনলে খুশি হতাম। এখন বিষয় হলো যে আমি যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব না, তারপরেও প্রশ্ন করার অধিকার আপনার আছে। আর আমিও রাজনীতি সম্পর্কে যেটুকু খোঁজখবর রাখি, সেই আলোকে আমার কাছে মনে হয়েছে সাংবাদিক ইলিয়াস হুসাইন জামাত ইসলামের বিরুদ্ধে যেটা বলেছে সেটা জামাত ইসলামের বিরোধিতা করার কারণে সে বলেনি। আমার মনে হয় সে জামাত ইসলামকে ভালোবাসে। বিগত বছরগুলির, বিগত দিনগুলির তার বক্তব্য, তার ভিডিও দেখলে সেটা বোঝা যায়। জামাত ইসলামী সাংবাদিক ইলিয়াস হুসাইনকে স্মার্টলি এমনভাবে হ্যান্ডেলিং করেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবী মহল খুবই আশ্চর্য হয়ে গেছে যে জামাত ইসলাম সাংবাদিক ইলিয়াস হুসাইনের এই যে প্রোপাগান্ডা বা জামাতের বিরুদ্ধে তার যে বক্তব্য, এর প্রেক্ষে জামাত কি বলে, বা জামাত কোনো প্রতিহিংসামূলক কোনো বক্তব্য দেয় কিনা বা কোনো অ্যাকশনে যায় কিনা, এই নিয়ে একটা দোদুল্যমান চিন্তা ছিল। কিন্তু জামাত ইসলাম যেভাবে তার জবাব দিয়েছে, এত বুদ্ধিমত্তার সাথে স্মার্টলি আর এত কৌশলে, যে গোটা বাংলাদেশের বুদ্ধিজীবী মহল পুরো হতভম্ব হয়ে গেছে। আসলে বিষয়টা কি, জানেন যে জামাত ইসলামের দাওয়াতি পক্ষ চলছে, আর এই দাওয়াতি পক্ষর অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মুসলমানদের কাছেই না, অমুসলিমদের কাছেও কিন্তু তার দাওয়াতটা পৌঁছে দিয়েছে। এবং আপনার মনে আছে, আমরা এই হলিধানি ইউনিয়ন শাখার পক্ষ থেকে ঝিনাইদহ জেলা পূর্বাঞ্চলে দোগাছি ইউনিয়নে গিয়েছিলাম। সেখানে হুদাপুটিয়া গ্রামেও কিন্তু আমরা দাওয়াতি কাজ করেছি, এবং আমাদের দাওয়াতে প্রায় 8 থেকে 9 জন হিন্দু ভাই জামাত ইসলামের ফর্ম পূরণ করে তারা জামাতে যোগদান করেছে, এবং তাদের প্রায় 25টি পরিবার তারা কিন্তু যোগদান করবে এই মর্মে তারা ওয়াদাও করেছে। তো জামাত ইসলাম মূলত তার রাজনীতির সাথে বিধর্মী অমুসলিম যারা, তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছে, এবং সেটা আপনি জানেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকাতে অমুসলিমদের নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছিল। আর সেই প্রোগ্রামে জামাত ইসলামী সন্তোষ শর্মা নামে একজন হিন্দু নেতাকে দাওয়াত করেছিল আর কি। এই সন্তোষ শর্মাকে কেন দাওয়াত করা হলো, এই নিয়ে মোটামুটি যারা বাংলাদেশের সূর্য সন্তান, যারা বিদেশে থেকেও বাংলাদেশের পক্ষে যারা নিরলস কাজ করে যাচ্ছে, যেমন সাংবাদিক ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য, তারা কিন্তু জামাতের উপরে খুবই ক্ষুব্ধ হয়েছে, ক্রুদ্ধ হয়েছে যে জামাত ইসলাম কেন সন্তোষ শর্মাকে দাওয়াত করলো। এর একটাই কারণ যে সন্তোষ শর্মা একদম পরীক্ষিত প্রমাণিত যে ভারতের গোয়েন্দা সংস্থা এর যে শাখা বাংলাদেশে কাজ করছে, তার অন্যতম একজন এজেন্ট হল সন্তোষ শর্মা, যে কিনা ভারতের স্বার্থ হাসিলের জন্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো প্রোপাগান্ডা নেই, এমন কোনো অ্যাক্টিভিটিস নেই যা এই সন্তোষ শর্মা করেনি। যার কারণে কিন্তু বাংলাদেশের একজন সুনাগরিক সূর্য সন্তান হিসেবে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসাইন, তারা কিন্তু এটা ভালোভাবে নেয়নি যে যেই জামাত ইসলামের বিরুদ্ধে ভারত সারা জীবনে মারমুখী ভূমিকা অবতীর্ণ, সেই ভারতের এর এজেন্ট সন্তোষ শর্মাকে নিয়ে জামাত ইসলাম এত পীড়িত কেন, এ নিয়ে তাদের যে মন খারাপ হয়েছে এটা লিগাল, যৌক্তিক। কিন্তু এখানে একটু কিছু মানে বোঝার বিষয় রয়েছে যে সন্তোষ শর্মা সে দাওয়াত পেয়েছিল এর এজেন্ট ওই হিসাবে না, সে দাওয়াত পেয়েছিল মূলত যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী অমুসলিমদেরকে নিয়ে প্রোগ্রাম আয়োজন করেছিল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হচ্ছে ওই সন্তোষ শর্মা, সে শুধুমাত্র অমুসলিমদের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াতটা পেয়েছে। এখানে প্রশ্ন, আমরা যারা সাধারণ মানুষ তারাও একটু কষ্ট পেয়েছি যে জামাত ইসলাম
তাকে বাদে অন্য কোনো নেতা দাওয়াত করতে পারতো, তাকে কেন দাওয়াত করা লাগলো? এই ব্যাপার নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে। এখন সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামী, এই সাংবাদিক ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য, তাদের এই কথার প্রেক্ষিতে স্মার্টলি কৌশলগতভাবে যে জবাবটা দিয়েছে সেটা আসলে খুবই ভালো লাগার মতো। সেটা হচ্ছে জামাত ইসলামী বলেছে যে স্বাধীনতার পর থেকে এই 53 বছরে ভারত সবসময় যে কথাটা বলে এসছে সেটা হলো বাংলাদেশে যে হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতনের পেছনে বাংলাদেশের আলেম সমাজকে দায়ী করেছে। মানে মৌলবাদী বলতে এদেশের আলেম সমাজ, জামাত ইসলামী, এদেশের যারা মুসলমান, তারা নাকি হিন্দুদের উপরে নির্যাতন করে, তাদের মন্দির ভাঙচুর করে, তাদের উপর জুলুম করে, এবং এই তহমতটা আলেম উলামা, জামাত, শিবির, চরমোনাই, আলেম উলামা, তাদের উপরে কিন্তু এই তহমতটা 53 বছর ধরে ভারত দিয়ে এসেছে। এখন যেহেতু সন্তোষ শর্মা রয়ের এজেন্ট, আর সে ভারতের এজেন্ডা বাস্তবায়নে সে তৎপর, তো এই জন্য জামাত ইসলাম এখানে সাংবাদিক ইলিয়াস হুসাইনকে মেনশন করে বলেছে যে যেহেতু সন্তোষ শর্মা ভারতের রয়ের এজেন্ট, তাকে আমরা যদিও বাংলাদেশের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াত করেছে, কিন্তু সে আমাদের এই প্রোগ্রামে এসে সে কিন্তু এই কথা বলেছে যে বাংলাদেশে হিন্দুরা, সংখ্যালঘুরা, অমুসলিমরা যদি নিরাপদ থাকতে হয় তাহলে এই জামাত ইসলামী এবং যারা ইসলামের পক্ষের আলেম ওলামা তাদের কাছেই হিন্দুরা নিরাপদ। অর্থাৎ মুরগির পেটের নিচে যেমন তার বাচ্চা নিরাপদ, একইভাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং আলেম ওলামা, বাংলাদেশের আলেম সম্প্রদায় যারা, তাদের কাছে হিন্দু সম্প্রদায় নিরাপদ। তার মানে জামাত ইসলামী ইলিয়াস হুসাইনকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে 53 বছর ধরে এদেশের আলেম ওলামা এবং জামাত ইসলামীর বিরুদ্ধে যে একটা অভিযোগ ছিল, এই সন্তোষ শর্মার মুখ দিয়ে সেই অভিযোগটা খণ্ডায় গিয়েছে। এবং ভারতের এই এর যে রেকর্ড বুক, এই রেকর্ড বুকে আজীবন এই সন্তোষ শর্মার এই বক্তব্যটা কিন্তু রেকর্ড হয়ে থাকবে। ওই অনুষ্ঠানে সন্তোষ শর্মা নিজে বলেছে যে দেশে হিন্দুরা যদি নিরাপদ থাকতে হয় জামাত ইসলামের কাছে নিরাপদ, হিন্দু সম্প্রদায় যদি এদেশে নিরাপদ থাকতে হয় এটা প্রমাণিত যে আলেমদের কাছেই, মুসলমানদের কাছে নিরাপদ। অর্থাৎ তার এই বক্তব্যটা বিগত 53 বছরের যে অভিযোগ সব খণ্ডায় দিয়েছে। কিন্তু ভারত কিন্তু অভিযোগ দিয়েছে জামাত ইসলামের কাছে হিন্দুরা নিরাপদ না, আলেমদের কাছে নিরাপদ না, অথচ সন্তোষ শর্মা এই প্রোগ্রামে এসে তার যে বক্তব্য দিয়েছে বিগত 53 বছরের তাদের নিজেদের বক্তব্যই খণ্ডায় গিয়েছে। তার মানে জামাত ইসলামী অত্যন্ত কৌশলীভাবে এদেশের আলেমদের উপরে, এদেশের মুসলমানদের উপরে, জামাতের উপরে, চরমোনাইয়ের উপরে, আলেমদের উপরে যে ভারতের যে অভিযোগ তহমত ছিল, এই সন্তোষ শর্মাকে দাওয়াত করার মধ্য দিয়ে সেই অভিযোগটা খণ্ডন হয়ে গেছে। তো এটা ছিল জামাতের একটা কৌশলগত পদক্ষেপ। আর এর ফলে জামাত ইসলাম রয়ের এজেন্টও হয়ে যায়নি, বরং এদেশের মুসলমানদের পক্ষে, দেশের আলেমদের পক্ষে একটা কৌশলগত ভূমিকা নেওয়ার কারণে আগামী দিনে আলেমদের এবং মুসলমানদের জামাত ইসলামের বিরুদ্ধে ভারত এই ধরনের প্রপাগান্ডা আর ছড়াতে পারবে না। তো আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ জামাত ইসলামী সাংবাদিক ইলিয়াস হুসাইনকে আপনার হচ্ছে এই বক্তব্যটা যখন তারা তুলে ধরেছে এবং সাংবাদিক ইলিয়াস হুসাইনকে তারা বোঝাতে সক্ষম হয়েছে, এমনকি মুফতি হারুন ইবনে ইজহার তিনিও কিন্তু জামাতের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলেছিলেন এবং তিনিও শেষ পর্যন্ত আজকে একটা স্ট্যাটাস দেখলাম, তিনি বলেছেন জামাতকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি যে বক্তব্য দিয়েছি সেটা আসলে বিদ্বেষমূলক না, জামাতকে ভালোবাসি তাই দিয়েছি। সন্তোষ শর্মা যেহেতু রয়ের এজেন্ট, কিন্তু জামাতের এই সন্তোষ শর্মাকে দাওয়াত করার পেছনে যে একটা কৌশলগত কারণ ছিল সেটা জামাত ক্লিয়ার করার দ্বারা আমরা সবাই বুঝেছি আসলে জামাত এখানে সত্যিই বাংলাদেশের পক্ষে একটা ইতিবাচক রাজনীতি করছে, মুসলমানদের জন্য আশীর্বাদ বাংলাদেশ জামাত ইসলাম। তো এই সংবাদ জানার পর আমার খুব ভালো লেগেছে। আমরা যদিও জামাত ইসলামকে ভালোবাসি, জামাতকে সমর্থন আমরা মনে করি এদেশে আগামী দিনে বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা, সার্বভৌমত্বে স্বাদ দিতে গেলে একমাত্র জামাত ইসলামের পক্ষেই সম্ভব। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? জি জি, বিষয়ে আপনার কথার সাথে মিলিয়ে আমি একটা প্রমাণ পেয়েছি যে আপনি যে দাওয়াত দেওয়ার কথা বললেন, দাওয়াত দিতে আমরাও গেছিলাম। দাওয়াত দিতে গিয়ে আমরা সারাটা গ্রামে, সোনাদাওয়া গ্রামে দাওয়াত দিয়েছি, প্রত্যেক বাড়ি বাড়ি আমরা দাওয়াত দিয়েছি। পাশে একটা হিন্দু বাড়ি ছিল, ওই বাড়ি আমরা যাচ্ছিলাম না আর কি। তো ওই হিন্দু মহিলাটা পাশের বাড়ি এসে বলছে আপনারা কি করে বেড়াচ্ছেন? তা আমরা বললাম যে আমরা এরকম জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, আমরা কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। এখন জনগণের যদি চাই যে হ্যাঁ এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, তাহলে আমরা তাদের একটা জায়গা আমরা নিচ্ছি। তখন এই হিন্দু মহিলা বললো আমাদের বাড়ি তিনজন চারজন আমরা আসি, আমরা জামাত ইসলামে যোগ দেবো। আমরা কিন্তু নিতে চাচ্ছিলাম না। ওই মহিলা আমাদের ডেকে নিয়ে যে
তে বাড়ির লোকজন ডেকে উঠোনে এক জায়গায় করে তারা ফর্ম পূরণ করে তারপর আমাদের ছেড়েছে। মাশাআল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ। সারাটা গ্রামেই শুধু 3 জন লোক তারা ব্যতিক্রম দেখিয়েছে ফর্ম পূরণ করে, যাদের সাথে আমাদের দেখা হয়েছে পুরুষ মহিলা সবাই এই ফর্ম পূরণ করেছে। ফর্ম পূরণ করার মধ্য দিয়ে তারা জামাত ইসলামে যোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। এখন দেখা যাচ্ছে জামাত বিদ্বেষী যারা, তারা এই সমস্ত দেখে তাদের মনের ভিতরে অনেক বিভ্রান্তি হয়তো সৃষ্টি হচ্ছে যে সব জামাত ইসলাম হয়েছে, দেশ হয়তো সামনে জামাত ইসলাম ক্ষমতায় যাবে। যারা দুর্নীতিবাজ তাদের তো মনের ভিতরে একটা ভয়ভীতি আছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, এই দুর্নীতি করে সংসার চালানো, পেটনীতি করে টাকার পাহাড় গোছানো, এইটা আমাদের বন্ধ হয়ে যাবে। যার কারণেই তারা এই সমস্ত অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বলছে এক হচ্ছে এক, বানাচ্ছে তার আর এক, এই আর কি। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা যে কথাগুলি বললাম, যদি আমাদের দর্শকবৃন্দ আমাদের এই কথাগুলো শুনে থাকে বা বুঝে থাকে, তাহলে আমরা বলবো যে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন, ছড়িয়ে দিন। জি। এই আমাদের এই যে সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা, বা আমরা যে অমুসলিমদের মাঝে আমরাও তো অধিক কাজ করেছি, তাদের যে বক্তব্য কথাগুলি, এটা সারা দুনিয়ার মানুষ দেখো। মানে দাওয়াতি কাজ ওরা করতে না চালেও তারা আমাদের ডেকে নিয়েছে। তাদের ভালো লেগেছে যে আমাদের নিরাপদ এই জামাত ইসলামের কাছে। আমরা সবই দেখেছি, আমরা কোনো সময় নিরাপত্তা পাইনি। আলহামদুলিল্লাহ। যাদের আমরা যে দল করেছি তাদেরকে আমরা মানে ভোট দিয়েছি, তারাই আমাদের ভোগ করেছে। এই কথাটা তারা বুঝেছে, বুঝার পরেই তারা কিন্তু এখন ডেকে ডেকে নিয়ে জামাত ইসলামের ফর্ম পূরণ করাচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা ভিডিও দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা